নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি আরও অনেকটা তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আজকে ওর ওজনে বাতাসা হরিলুট করা হবে ওই হচ্ছে মেলাতে। তো প্রতি বছরই হচ্ছে করা হয়। তো এই যে দেখো এখানে কিন্তু বাড়িতে না একটা ফুলসাজি ছিল, মানে সেটা হচ্ছে আমার গিফটেই পাওয়া। তো সেই গিফট থেকে হচ্ছে তোমার বাড়িতেই দিয়েছিলাম। তো সেটা যেহেতু আজকে 3 বছর বিয়ে ঘর হয়ে গেছে, আর ওই ফুল সাজিটা না মানে একটু ভেঙে গেছে, বেঁকে গেছে, ভেঙে গেছে। তো তার জন্য ওটা বললাম যে ওটা রেখে দাও। তো নতুন আমার তো বিয়েতে অনেক আমি ফুল সাজি পেয়েছি, অনেক আমার এখানকার হচ্ছে পিসি শাশুড়ি, আমার ননদ, এদের সবাইকে হচ্ছে ফুল সাজি এগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে অনেক গিফট, যেগুলো কাঁচের বাটি সেট, এটা সেটা অনেকই, সবাইকেই যতজন এসেছিলো সবাইকে আমি গিফট মোটামুটি দিয়ে দিয়েছিলাম। তো আরও কিন্তু বেশ অনেকগুলো ছিল। তো সেখান থেকে ওকে বললাম তো একটা বের করে দাও। আর এটা কিন্তু নাম লেখা আছে বলে জানতে পারলাম যে এটাও কিন্তু ওর একজন বন্ধু দিয়েছিল। তো যাই হোক, তো সেখান থেকে বের করেছি। আর এইটা না বেশ ভারী আছে। তো আমি বললাম যে দেখো এটা বাড়িতেই হচ্ছে এবারে ফুল তোলার জন্য মানে রেখে দাও। তো এবার থেকে ওইটাতেই ফুল দেবে। আর ওই যে দেখো ওটা ওর ওর মধ্যে হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, কারণ হচ্ছে একটা বড় গামলা, তো আরও অনেক কিছু বের করবে বলে। তো এই ফুল সাজিটা দেখো ভীষণই সুন্দর। তো তারপরে আর এখানে কিন্তু আমার একজন মাসি শাশুড়ি এসছে। তো এই মাসি শাশুড়ির বাড়ি কিন্তু আমরা যেই পিসি শাশুড়ির বাড়ি গেছিলাম তো সেখানেই। তো এই যে উনি কিন্তু চলে এসেছেন। তো অনেক সকালে ওই 6:30 মতন বাজে। তো তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে সবার জন্য আজকে পেঁয়াজি এগুলো ভেজেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আর বেশ মচমচে করে ভেজেছি। তো সবাইকে হচ্ছে মুড়ি খেতে দিয়ে দেবো, সঙ্গে মিষ্টি আছে, তরকারি আছে। তো এইগুলো দিয়ে আজকে সকালে জলখাবারটা হয়ে যাবে। তো তারপরে রান্নাবান্না তো অনেক কিছুই আছে। আর আমাদের নামটা না অনেক লাস্টে লেখা হয়েছে। তো 65 নম্বরে নাম আছে। আর আমাদের এখানে কুইন্টেল কুইন্টেল হচ্ছে বাতাসা হরিলুট করা হয়। তো তার জন্য তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় থাকে। তো তার জন্য এখানে দেখো সকাল সকাল পকোড়ি করেছিলাম, তারপরে করেছিলাম মাছ ভাজা। যেহেতু বাড়ি এলে রান্নাবান্না তো সবটাই করতে হবে। আর আজকে কিন্তু সবটা রান্না মা করবে, মানে আমার মা। তো এই যে দেখো এখানে কিন্তু ওই মাসি শাশুড়িকে শরবত বানানোর জন্য মা কিন্তু মানে ওই পালো এগুলো হচ্ছে তোমার বাড়িতে যেহেতু থাকে, তো সেই পালো শরবত করছে। আর সবাই মিলে আমরা খাবো, মানে আমিও যেহেতু সকালবেলা আজকে কিছুই খাবো না, ও খাবে না। তার কারণ হচ্ছে যেহেতু ওর ওজনে বাতাসা হরিলুট করা হবে, তার জন্য যতক্ষণ পর্যন্ত হরিলুট না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেউই খাবো না। তো তার জন্য ও কিন্তু চান করে বাতাসা আনতে যাবে অনেকটা দূরে বাইক নিয়ে। তো তারপরে বলল যে তুমি কোন শাড়িটা পরবে, তুমি আমাকে দাও, আমি আয়রন করে দেবো। তো তোমাদের হাজব্যান্ড কার কার এইভাবে হচ্ছে মানে নিজের স্ত্রীর শাড়ি হচ্ছে আয়রন করে দেয় আমাকে জানিও। প্রথমে ভেবেছিলাম কি যে এই শাড়িটাই পরে যাব, আর এইটাই হচ্ছে আয়রন করে দাও সুন্দর করে। এই শাড়িটা কিন্তু মায়ের, এটা কিন্তু মাকে জামাই ষষ্ঠীতে দিদি 1 বছর দিয়েছিল, ভীষণই সুন্দর শাড়িটা। তো ভাবলাম যে এইটাই পরবো। তো তারপরে দেখো শেষমেশ কোনটা পরেছি। আর এই যে দেখো এই শাড়িটা কিন্তু আমি পরেছি, এটা তাঁতের। তো এটাকেও কিন্তু মানে এটাও মায়ের শাড়ি। তো তারপরে এই যে দেখো হচ্ছে তোমার ঘড়িতে 9:50, বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে। যা যা রান্নাবান্না করেছি সেগুলো তো সবটাই শেয়ার করেছি, কিন্তু এখন যেহেতু শার্টে নাম লেখানো আছে তো তার জন্য মা এখানে রান্নাবান্না বসিয়ে দিয়ে সবাই হচ্ছে চলে গেছে। ও গেছে হচ্ছে তোমার বাতাসা আনতে। তো আমিও হচ্ছে রেডি হয়ে গেছি। তো শ্বশুরমশাইকে বলেছি যে কিছুটা বাকি থাকবে, ওই 30, 40 বা 50 বাকি থাকবে, তখন ফোন করতে। তো তার জন্য তাহলে বাড়ির সবাই চলে গেছে, মা এখন বেরিয়ে পড়েছিল। তারপরে আবার হচ্ছে শাড়িটা চেঞ্জ করে রান্না করতে বসে পড়েছে, কারণ যেহেতু আমাদেরকেই রান্না করতে হবে, আর তো সেরকম কেউ নেই। আমার শাশুড়ি তো সেই কখনই হচ্ছে মাসি শাশুড়িকে নিয়ে চলে গেছে। রান্নাবান্না এখানে যে করতে হবে, এতজন বন্ধু আত্মীয় স্বজন খাবে তার কোনো ঠিক নেই, উনি তো চলে গেছেন। তো তারপরে মা বলল কি যে তুই তো সেই গরমের মধ্যে প্রতিবারে এসেই দেখি যে রান্নাবান্না করিস, তাহলে একটা কাজ কর, যেহেতু অনেকটা দেরিতে নাম লেখা আছে। তো 64 নম্বর মানে 65 নম্বর মানে বুঝতেই পারছো অনেক নাম লেখা আছে। তো তার জন্য ঝটপট হচ্ছে কিছু রান্নাগুলো করে ফেলি। তো আজকে বেশি তরকারি হবে না, তো 3টে থেকে 4টে মতন তরকারি হবে, তবুও তো করতে সময় লাগবে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু মা সবটা রান্নাবান্না করে রেখে দিয়ে যাচ্ছে। তো এলে শুধুমাত্র টকটাই হবে, যেহেতু আজকে ওখানে বাতাসা হরিলুট করে আসার পরে না আমরা সবাই কিন্তু টক খাই, মানে ওটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু তবুও। তো এই যে আমার শ্বশুরবাড়ির রাস্তাতে এখন কিন্তু হেঁটে হেঁটে একটা পেতলের যে গামলা নিয়ে সেটা যাচ্ছি। তারপরে কিন্তু আমরা ওখানে প্রায়
20 থেকে 25 মিনিট মতন শ্বশুরমশাই, আমি, ও তিনজন, তারপরে মা বাবা সবাই দাঁড়িয়েছিলাম। সরি, বাবা কিন্তু না, বাবা তো কাজে আর ওখানে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই কিন্তু বস্তা নিয়ে মাথায় করে যাচ্ছে। তো দুটো বস্তা আছে, আর ওখানে দেখো দূর থেকে মা যতটুকুনি পেরেছে ভিডিওটা করেছে। ওই যে দেখো আমি সবুজ রঙের শাড়িটা পরে হচ্ছে তোমার মাথায় করে হচ্ছে তোমার নিয়ে যাচ্ছি। তো 3বার কি 4বার ওরা যতবার হচ্ছে কীর্তনের সঙ্গে ঘুরছে ততবারই কিন্তু ঘুরছি। তো ও হচ্ছে আমাকে এই গামলার মধ্যে মানে বাতাসা দিয়ে দেয়। এখানে আমি কিছুটা বাতাসা মানে ছুরি আর হচ্ছে বস্তাতে যেগুলো থাকে, তো সেই বস্তারগুলো মানে 52 কেজি 64 কেজি হচ্ছে বাতাসা দেওয়া হচ্ছে। তো ওরা কিন্তু মানে ও আর হচ্ছে আমার শ্বশুরমশাই দুজন মিলে কিন্তু ছোঁড়ে। তো তার জন্য আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর কতজন লোক হচ্ছে তোমার সেই বলতে পারো 5টা 5:30 ভোর 5টা 5:30 থেকে কিন্তু এখানে বসে আছে। প্রত্যেকের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো ঘামে একদম ভিজে জল হয়ে গেছে। আর আজকেই বলতে পারো আমাদের এখানে বড় সবচেয়ে মেলা। আর এই মেলাতে মানে বিশাল লোকজন, এই মানে বাতাসা যখন হরিলুট হয়, এই বাতাসা হরিলুটের জন্যই অনেক দূর দূর থেকে হচ্ছে তোমার লোক আসে। তো ভীষণ ভালো লাগে। তবে আমার বাবার বাড়ি যেহেতু শ্বশুরবাড়ি একদমই কাছে, আমি কিন্তু কোনো দিনও এই মেলাতে বিয়ের আগে আসিনি। আর দেখতেই পাচ্ছ শেষ মাথায় ও হচ্ছে অনেক দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তারপরে ওই যে আর কিছুটা বাকি আছে, তো ছোঁড়ার পরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে মা কিন্তু টকটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি খাচ্ছি মুড়ি। তারপরে দেখো আমাদেরকে বাইকে ছেড়ে দিয়ে গেছিলো। তো বাইকে ছেড়ে দেওয়ার পরে ও কিন্তু আবারও গেছিলো ওই মানে ওর বন্ধুদের সঙ্গে, কারণ দেখা করতে। কারণ হচ্ছে কি যে ওরা সবাই ডাকে, আজকের দিনেই হচ্ছে আমাদের গ্রামে কিন্তু রং খেলা হয়। আমাদের যেদিন হোলি, তো সেদিন রং খেলা হয় না, যেদিন এই অনুষ্ঠানটা থাকে মানে বাতাসা হরিলুট যেদিন থাকে সেই দিনই কিন্তু গোটা গ্রামে সবাই রং খেলে। তো যাই হোক, সেই জন্য আর এই মানে রং খেলাতে হচ্ছে এই দেখো ওকে পুরো একদম সবুজ রঙের যে মেজেন্টা কালারের রংটা দিয়ে পুরো একদম কি অবস্থা করেছে কাদাতে গড়িয়ে। আর দেখো আমি তো সেটা দেখে ওকে পাঞ্জাবিটা হচ্ছে আলমারি থেকে বের করে এই যে নিয়ে গেছিলো, তার অবস্থা কি করেছে দেখতেই পাচ্ছ। তো সেটা কিন্তু মা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে দিয়েছিল, পরের দিন কিন্তু শ্যাম্পু করেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু সব কিছু রান্নাবান্না করছে। তো মেয়ের বাড়িতে এসেও কিন্তু আমার মা রান্নাবান্না করে, কারণ আমার শাশুড়ি সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ ওখানে বসে বসে ওনার বোনের সঙ্গে গল্প করছে। মানে ওনার কোনো হেলদোল নেই যে এত আত্মীয় বন্ধু খাবে, ওনার সত্যি কোনো হেলদোল নেই। আর সত্যি আজকে মা ছিল বলে আজকে দেখো রান্না বান্না করছে। তো যাই হোক, এখানে হচ্ছে মানে সব কিছু হচ্ছে হয়ে গেছে, শুধুমাত্র আলুটা যে মাখা হবে তো সেটার পেঁয়াজটা একটুখানি ভাজা হচ্ছে। তো মা কিন্তু সব রান্না বান্না করছে, আমি তো জাস্ট অবাক। তো আজকে হবে শাক ভাজা, তারপর হচ্ছে মাছের টক, আর হচ্ছে কি হবে সেটা আমি দেখছি, তো আমি তো জানি না। আর এই যে দেখো শাক কিন্তু মা সব কিছু কেটে, আর হ্যাঁ চচ্চড়ি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের টক আমচুর দিয়ে, জাস্ট দারুণ খেতে লাগে। আর চচ্চড়িটাও কিন্তু মা, এগুলো সব কিছু মাই রান্না করেছে। তো তারপরে এই যে সবাইকে খেতে দেওয়ার পরে 2-2:30টার সময় এখন আমরা খেতে বসে পড়েছি। তো বাড়ির প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষে আমি, মা আর ওই বোন তো শেষেই খেয়েছি। আর শাশুড়ি মার কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, তো ওনার বোনের সঙ্গে খেয়ে নিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে একদম ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ওর ওজনে কিন্তু প্রতি বছরই হচ্ছে বাতাসা হরিলুট করা হয়, এটা এমনি, কারণ ও বলেছে আমি যত বছর পারবো দেবো।